সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে ঘিরে মব জাস্টিসের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া এসেছে সরকারের উপদেষ্টাদের কাছ থেকে। মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ক্ষোভ জানিয়েছেন সাধারণ মানুষ। বিস্তারিত জানাচ্ছেন আনোয়ার হোসেন। নির্বাচন কারচুপির অভিযোগে সাবেক ৩ প্রধান নির্বাচন কমিশনার সহ ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে বিএনপি। এরপরই সন্ধ্যায় রাজধানীর উত্তরায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার বাসার সামনে স্থানীয় জনতার বিক্ষোভ শুরু হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিরাপত্তায় নেয় এবং পরে গোয়েন্দা হেফাজতে নেওয়া হয়। ক্ষমতা হস্তান্তরের পর থেকে একের পর এক মব জাস্টিসের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। অনার্থক মানুষের উপরে হামলা করে বিভিন্ন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করা এটা ঠিক না। এটা মানে বাংলাদেশের সংস্কৃতি হয়ে দাঁড়াইছে। সেটা কবে থেকে? ৫ আগস্টের আগে থেকে। আইন আছে, দেশে আইন আছে, আইন সবাই মেনে আসলে চলা উচিত। সাবেক প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ উপদেষ্টা। যে সন্তুষ্ট হবার কোনো সুযোগ কারোরই নেই। তবে এই মব জাস্টিস যেটা ঘটলো, মব অ্যাটেম্প যেটা ঘটলো, এটাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং আমরা আবারও বলছি যে আইনি প্রক্রিয়া গ্রহণের কাজটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু হয়েছে। সকালে গাজীপুর মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা কোনো ব্যবস্থায় গ্রহণযোগ্য না। আর এটার সাথে ওনার যে ওই বিভিন্ন ওনার সাথে যে একটা খারাপ দেখছেন চিঠি পাঠায় দিতে, এরকম কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। আপনারা বলবেন যদি কোনো কিছু থাকে, এই কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে। আর ওখানে আরেকটা দেখা গেছে যে আইন শৃঙ্খলা বাহিনীর সামনেও ওনার উপরে করা হচ্ছে। এটার জন্য আমরা একটা তদন্ত করে দেখব। এটার সাথে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। একদিকে রাজনৈতিক উত্তাপ, অন্যদিকে জনরোষ, এই দুইয়ের চাপে বাড়ছে মব জাস্টিসের মতো উদ্বেগজনক প্রবণতা। প্রশ্ন উঠছে, আইনের শাসন কি আদৌ কার্যকর আছে? আনোয়ার হোসেন, নাগরিক।